আসসালামু আলাইকুম, সবাইকে বাইটস ভাইব ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটের মধ্যে এরকম সুন্দর একটি এবং একটি স্টাইলিশ টেবিল তৈরি করতে পারবেন। তো ব্লগারের মধ্যে এরকম একটি যদি আপনারা সুন্দর এবং একটা স্টাইলিশ একটা টেবিল তৈরি করতে চান, তাহলে আপনাকে শুধু কিছু কোড অ্যাড করলেই হবে। তো কোডগুলো হচ্ছে আমার এই পোস্টের মধ্যে দেওয়া থাকবে। তো এই পোস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো ইউটিউবে। তো চলুন এই ভিডিওতে আমরা দেখি কিভাবে আপনি এই কোডগুলো ইউজ করবেন। তো প্রথমে এখানে যদি আমি চলে আসি, তাহলে একটু নিচে স্টেপ ওয়ানের মধ্যে হচ্ছে আমরা কিছু HTML কোড পাবো। তো এর জন্য আমাদের কি করা লাগবে, এই কোডগুলো হচ্ছে এই HTML কোডগুলো হচ্ছে আমাদের ব্লগারের পোস্টের মধ্যে অ্যাড করা লাগবে। তো আমি প্রথম আমার ব্লগার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ঠিক আছে, আপনি এখান থেকে আপনার যে কোনো একটি ব্লগার ওয়েবসাইটে চলে আসবেন, আপনি যেটার মধ্যে ইউজ করতে চান। আসার পর নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখান থেকে আমাদের লিখার মুডটা কিন্তু আমাদের এখানে HTML ভিউতে দেওয়া লাগবে। তো এখান থেকে হচ্ছে আপনারা HTML ভিউটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এখানে যে কোডগুলো আছে, এই সকল কোডগুলো আপনারা কপি করে নেবেন সম্পূর্ণ। কপি করে এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে করি এবং এইটা যদি আমি ভিউ করি, তাহলে দেখেন এটার টেবিলটা কিন্তু কিরকম দেখাচ্ছে, কিন্তু এটা ভালো দেখাচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমরা যদি এটার মতো করতে চাই, এই যে এই টেবিলটার মতো যদি আমরা করতে চাই, এরকম স্টাইলিশ করতে চাই, যেখানে স্ট্যাটাসও আমরা সিলেক্ট করতে পারবো, রুল সিলেক্ট করতে পারবো, বা এখানে হচ্ছে আপনারা যে কোনো কিছু আপনারা এডিট করে এগুলো চেঞ্জ করতে পারবেন আর কি। তো এখন আমাদের যা করা লাগবে, এখন হচ্ছে আমাদের সিএসএস সেট করা লাগবে। তো সিএসএস সেট করার জন্য আমরা হচ্ছে এই সিএসএসটা কপি করে নিব এবং কপি করে এটা আমাদের হচ্ছে পেস্ট করতে হবে ক্লোজিং হেড ট্যাগের উপরে। তো আমরা ব্লগারে চলে আসব, ব্লগারে আমরা থিমে চলে আসব, থিম থেকে ড্রপডাউনে ক্লিক করে এডিট HTML এ চলে আসব এবং এখানে কন্ট্রোল F এ ক্লিক করে আমাদের ক্লোজিং হেড লিখতে হবে। তো এই যে আমাদের ক্লোজিং হেডটাকে আমরা পেয়ে গেছি। তো আমাদের কি করা লাগবে, এখানে হচ্ছে আমাদের যেই সিএসএস কোডটা আছে এটা এখানে আমাদের পেস্ট করা লাগবে। তো আমি আমার সিএসএস কোডটা এখানে কপি যেটা করছি এটা পেস্ট করে দিলাম, দেখতে পারতেছেন। পেস্ট করার পর এখানে আমি এটা সেভ করে দিব। এখন যদি এই টেবিলটাকে আমি রিফ্রেশ দিই, এই পেজটাকে, তাহলে এই দেখেন স্টাইলিশ একটা টেবিলে পরিণত হয়ে গেছে। তো এখন এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আপনারা এডিট করবেন কিভাবে। ঠিক আছে, তো এটা এডিট করার জন্য হচ্ছে আমাদের, তো আমি যদি পোস্টে চলে আসি এবং পোস্ট থেকে টেবিলে চলে আসি, তো এখানে দেখেন এখানে যে এই জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো কিন্তু আমাদের এই HTML এর মধ্যেই কিন্তু এই জিনিসগুলো আছে। এখান থেকে হচ্ছে আপনারা আইডি, নেম, ইমেল, রুল, স্ট্যাটাস, এইগুলো যদি এখান থেকে আমরা চেঞ্জ করেন, তাহলে এটা হচ্ছে যে এখানে উপরে যেটা আছে আইডি, নেম, ইমেল, রুল, স্ট্যাটাস, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনারা যদি চান এখানে আরো একটা নতুন একটা জিনিস অ্যাড করবেন, তাহলে শুধু আপনাদের কি করা লাগবে, এই একটা কপি করে, এটা মনে করেন আমি কপি করে আমি হচ্ছে এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা জাস্ট স্ট্যাটাসটাকে অন্য একটা জিনিস লিখে দিলাম দেখানোর জন্য, টেস্ট। ঠিক আছে, এখন যদি এটা আমি সেভ করি, আপডেট করি, তাহলে দেখবেন এইখানে স্ট্যাটাসের পরে নতুন আর একটা, এই যে দেখেন নতুন আর একটা বক্স তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে টেস্ট। ঠিক আছে, এখন আর যদি আপনার চান জায়গায় ডিলিট করেন, মনে করেন রুল যেটা আছে এটা ডিলিট করে দিবেন, এই রুলটা যদি আপনি ডিলিট করতে চান, এখান থেকে এই রুলটা ডিলিট করে দিলেই হবে। ডিলিট করে আপডেট করে দিলে, আমি যখন এটা রিফ্রেশ করি, তাহলে দেখেন রুলের যে ইয়াটা আছে এটা যে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে,
তো এইভাবে হচ্ছে আপনারা যে রো কলামগুলো আছে এগুলো হচ্ছে ইরেট এবং ডিলেট করতে পারবেন। এখান থেকে আপনারা হচ্ছে এইচটিএমএল থেকে একটু দেখলেই বুঝবেন। এই যে এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে আরেকটা টেবিল, এই যে এটা আরেকটা টেবিল, এটা আরেকটা টেবিল। এখান থেকে আছে আপনাদের যেটা প্রয়োজনীয় সেটা রাখবেন এবং যেটা অপ্রয়োজনীয় সেটা ডিলিট করে দিতে পারবেন। এরপর হচ্ছে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভের। এই যে এখানে যে অ্যাক্টিভ একটা সবুজ পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আবার পেন্ডিং আছে, আবার হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, এটা কিভাবে করবেন? এটা করার জন্য হচ্ছে আপনাদের এইচটিএমএল এর মধ্যে এখানে দেখেন সবার নিচে যেটা আছে স্ট্যাটাস অ্যাক্টিভ, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনাদেরকে এই অ্যাক্টিভটাকে, এখানে যে অ্যাক্টিভটা লেখা আছে স্ট্যাটাস অ্যাক্টিভ, এখানে যদি স্ট্যাটাসের আগে যদি আমি এখানে ইনঅ্যাক্টিভ লিখে দিই, লিখে দিই মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এরপর যদি আপডেট করি তাহলে এই যে এটা এখন যে সবুজ তা দেখতে পারতেছেন, এখন এটা হয়ে যায় আমাদের লাল হয়ে যাবে। এই দেখেন লাল হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে যে অ্যাক্টিভটা আছে এটাকে হচ্ছে আমার জাস্ট ইনঅ্যাক্টিভ বানায় দিতে হবে, যে লেখাটা আছে এটাকে। এখন যদি এটা রিফ্রেশ করি, এই দেখেন ইনঅ্যাক্টিভ চলে আসছে। আবার এখানে হচ্ছে যে পেন্ডিং আর একটা আছে, এখানে হচ্ছে আপনাকে এই ইনঅ্যাক্টিভ লেখাটাকে পেন্ডিং করে দিতে হবে। এই ইনঅ্যাক্টিভ লেখাটাকে যদি আমি পেন্ডিং লিখি এবং আপডেট করে দেই, তাহলে এই দেখেন আমি যখন এটা রিফ্রেশ করি তাহলে এটা দেখেন যে পেন্ডিং এর যে কালার সেটা চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা, আবার যদি মনে করেন যে এখানে ৪ পর্যন্ত আছে, নিচে একটা পাস করবেন। তো পাস করার জন্য আপনার কি করা লাগবে? এই টিআর থেকে এই ক্লোজিং টিআর এটা জাস্ট কপি করলেই হবে। এটা কপি করে আপনারা যদি চান যে আরো এড করবেন তাহলে এখানে জাস্ট আরেকটা পেস্ট করে দিবেন। এরকম জয়টা পেস্ট করবেন, নয়টা তৈরি হতে থাকবে। আমি ৪-৫টার মতো অ্যাড করলাম। এখন যদি এটা আপডেট করি এবং রিফ্রেশ দেই, তাহলে দেখেন অনেকগুলো টেবিল অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা টেবিলগুলো এডিট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করতে হয়। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, বা আপনি হচ্ছে নিচের যে কমেন্ট বক্স আছে কমেন্টে কমেন্ট করতে পারেন, বা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যাটে হচ্ছে আপনি অ্যাড হয়ে সেখানেও আমাদেরকে জানাতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা একটা ব্লগার ওয়েবসাইটের মধ্যে এরকম একটা স্টাইলিশ একটা টেবিল করবেন, এবং এটা কিন্তু মোবাইল রেসপন্সিভ। ঠিক আছে? আপনি যদি এটা মোবাইল দিয়ে দেখেন এটা কিন্তু হচ্ছে মোবাইল রেসপন্সিভ। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করতে হয়। এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।